হ্যাঁ, ধন্যবাদ। পরিস্থিতির কথা যদি বলি, সিলেটের যে নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে কিন্তু প্রশাসন সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে, এমনটি কিন্তু আমাদের বলা হয়েছে। আমি এখন যেখানে আছি এখানে আসলে কিছুক্ষণের মধ্যেই আসলে এখান থেকে ব্যালট যে নির্বাচনের যে সরঞ্জামগুলো আছে সেগুলো আসলে নিয়ে যাওয়া হবে সিলেটের বিভিন্ন উপজেলায়, এবং সেজন্য কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এবং এখন ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের সরঞ্জাম এখানে এসে পৌঁছেছে এবং এখানে কিন্তু সারিবদ্ধভাবে আইন শৃঙ্খলার যারা নিয়ন্ত্রণে রাখবেন এবং সেই সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আমি যদি একটি তথ্য বলে রাখি, সিলেটের যে 6টি নির্বাচনী আসন আছে সেখানে মোট যে ভোট কেন্দ্র সংখ্যা রয়েছে প্রায় 1000, প্রায় 1016টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেখানে ভোট কক্ষ রয়েছে 5787টি এবং স্থায়ী ভোট কেন্দ্র রয়েছে, স্থায়ী ভোট কেন্দ্র রয়েছে 5485টি এবং অস্থায়ী ভোট কেন্দ্র রয়েছে 302টি। একটি বিষয় জানিয়ে রাখি, সিলেট জেলা পুলিশ এবং মহানগর পুলিশ কিন্তু দুইটি ভাগে যে সিলেটের গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ সাধারণ ভোট কেন্দ্র নির্ধারণ করেছে। জেলা পুলিশ যেটি বলেছে, তারা 103টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ নির্ধারণ করেছেন এবং 619টি কেন্দ্র সাধারণ ঘোষণা করেছেন এবং মেট্রোপলিটন পুলিশের অধীনে 95টি কেন্দ্র যেটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ নির্ধারণ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ 134টি এবং সাধারণ 65টি কেন্দ্র করা হয়েছে। একই সাথে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি রয়েছে। 55 থেকে 57 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সাথে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য রয়েছেন, সাথে র্যাব সদস্য রয়েছেন। আমরা একই খবর জানতে চলে যাব, আমাদের আরেক প্রতিনিধি, এক সহকর্মী রয়েছেন কুষ্টিয়াতে, তিনি কুষ্টিয়ার খবর জানাবেন। সিলেট থেকে জানাচ্ছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। এই কার্যালয় থেকেই কিন্তু আগামীকালকে যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন, সেই নির্বাচনের ব্যালট সহ অন্যান্য যেসব সরঞ্জামাদি রয়েছে, সেই সরঞ্জামাদি কিন্তু আসলে বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু শুরু করা হয়েছে। একটু বলে রাখি, কুষ্টিয়ায় 4টি সংসদীয় আসন, এই 4টি সংসদীয় আসনে 93টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু প্রায় 17,47,730 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সাথে তারা গণভোটে অংশ নেবেন। সেই নির্বাচন আয়োজনের যে সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি কিন্তু প্রত্যেকটা কেন্দ্রের যারা পোলিং এজেন্ট রয়েছেন বা যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন, তারা কিন্তু সেগুলো বুঝে নিচ্ছেন এবং এগুলো কিন্তু আজকের মধ্যেই স্ব কেন্দ্রে কিন্তু পৌঁছে দেওয়া হবে। আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এই নির্বাচন আয়োজনকে ঘিরে এবং নিশ্চিত নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যৌথ বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, পাশাপাশি কিন্তু কুষ্টিয়াতে আমরা বিমান বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকেও দেখেছি, তারাও কিন্তু টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে এই আগামীকালকে অনুষ্ঠিত হতে যাওয়া যে 13শ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, সেটি নির্বিঘ্নে এবং নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে নিশ্চিত করার জন্য প্রশাসনের সব ধরনের আয়োজন কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যারা সাধারণ ভোটার, তারাও কিন্তু আসলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। তারা বলছেন যে আগামী কালকের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যাতে তাদের নিজ নিজ ভোট তারা একেবারে নির্বিঘ্নে দিতে পারেন, কোনো ধরনের বাধা ছাড়া দিতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু প্রশাসনকে নিশ্চিত করতে হবে এবং সেটি নিশ্চিত করা সম্ভব হলেই কিন্তু আসলে এই নির্বাচনটি কিন্তু একদম সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজন করা সম্ভব হবে। তারা বলছেন প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকাটা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যাতে থাকে। পাশাপাশি যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, এই কুষ্টিয়ার 4টি আসনে 25 জন সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, যারা বিভিন্ন দল থেকে এই 13শ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, তাদেরও কিন্তু সহযোগিতা কামনা করছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন যে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে যাতে ভোট দিতে পারেন এবং ভোটের পরিবেশটা যাতে ঠিক থাকে, সেই ব্যাপারে কিন্তু প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা নির্বাচনে অংশ নিচ্ছেন সেই সকল প্রার্থীদের বা তাদের দলের কর্মী সমর্থকদের কিন্তু সহযোগিতা
সহযোগিতা তারা চাচ্ছেন। অর্থাৎ সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, শেষ মুহূর্তে এসে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি আয়োজনে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল, সকল চ্যালেঞ্জ অতিক্রম করে প্রশাসনের পক্ষ থেকে যখন এই নির্বাচন প্রক্রিয়াটি যখন গুছিয়ে নিয়ে আসা হয়েছে, ভোট গ্রহণের দিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সাধারণ মানুষ যাতে নির্ভয়ে নিঃসংকোচে ভোট প্রদান করতে পারেন, সেই বিষয়টি কিন্তু প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নিশ্চিত করার দাবি জানাচ্ছেন সাধারণ ভোটাররা। এই ছিল কুষ্টিয়া থেকে। একই খবর জানতে চলে যাচ্ছি রাজবাড়িতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মিথুন গোস্বামী। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী স্টেডিয়াম মাঠে। আমরা যদি বলি যে রাজবাড়িতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 6 স্তরে নিরাপত্তা জোরদার করেছে। আগামী কালকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু রাজবাড়ির যে সংসদীয় 2টি আসন রয়েছে, 2টি সংসদীয় আসনের রাজবাড়ী 1 এবং রাজবাড়ী 2, রাজবাড়ী 1 রাজবাড়ী সদর গোয়ালন্দ এবং রাজবাড়ী 2 পাংশা বালিয়াকান্দি কালোখালী, এই 3টি উপজেলা নিয়ে রাজবাড়ী 2 আসন। রাজবাড়ির যে 2টি আসনে মোট 356টি ভোট কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই 256-র মধ্যে 247টি আসনেই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করেছে প্রশাসন। এছাড়াও কিন্তু এই কেন্দ্রগুলোর মধ্যে 203টি কেন্দ্রে কিন্তু সিসিটিভির আওতায় আনা হয়েছে। আর আমরা যদি বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যদি বলি, পুলিশ আছেন 1043 জন পুলিশ কাজ করবে, সেনাবাহিনী কাজ করবে 579 জন, আনসার 4000, র্যাব 30 জন এবং আনসার ব্যাটালিয়নের 90 জন সদস্য কিন্তু এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা দায়িত্ব পালন করবে সুষ্ঠুভাবে এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। এ বিষয়ে আমরা কিছুক্ষণ আগে র্যাবের সঙ্গে কথা বলেছিলাম। র্যাব আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু এবার যে নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু করতে কিন্তু তারা ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু করেছে, যাতে করে কিন্তু তারা যে নির্বাচনী কেন্দ্র তার আশেপাশে কিন্তু তারা দেখতে পারে এবং কোনো প্রকার দুষ্কৃতি বা আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে এমন ঘটনা কিন্তু আশঙ্কা থেকেই কিন্তু তারা এই ধরনের কার্যক্রম কিন্তু হাতে নিয়েছে। এছাড়াও কিন্তু আমরা যদি বলি যে রাজবাড়িতে নির্বাচনের যে তফসিল ঘোষণা, প্রতীক বরাদ্দ, এরপর নির্বাচনী প্রচার প্রচারণা সব মিলে এই সময়গুলোতে কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা তেমন আমরা লক্ষ্য করিনি। তবে স্থানীয় মানুষ এবং ভোটারদের মধ্যে কিন্তু নানান ধরনের উদ্বেগ আমরা সবসময় লক্ষ্য করেছি। তবে যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের কিন্তু এখন রাত বলে যেহেতু ভোট, মানুষের কিন্তু ভোট দেওয়ার আগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়েছি। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ি থেকে আইন শৃঙ্খলা রক্ষার সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। Well done, side by side, Fridge.